তাহলে পৃথিবীতে আমি অন্যায় করে সুদ খায়া ঘুষ খায়া আমার বোনের হক ঠাকাইয়া আমার মা বাবার হক নষ্ট করে, আমার ভাইয়ের হক নষ্ট করে, আমার বুবুর হক নষ্ট করে, আমার চাচার হক নষ্ট করে, আমার মামার হক নষ্ট করে, আমার খালার হক নষ্ট করে, আমার সন্তানকে আমি বড় বানাবো, খাওয়াবো, আর আমি জাহান্নামের মধ্যে জ্বলবো, আর আমার সন্তান ওই দুই নাম্বারই সম্পদ রাখতে পারবে না। মনে রাখবেন, আপনারা যারা দাড়ি পেকে গেছে, আপনারা নিজের চোখে দেখেছেন, যারা দুই নাম্বারই করে, মিথ্যা কথা বলে, হারাম টাকা দিয়া জুলুম করে মানুষের জমি দখল করছে, সেই মারা যাওয়ার পরে তার সন্তান তাই জমি রাখতে পারে না, কারণ তার সন্তানটা ভালো হয় না, জাত হয় না, বেজাত হয়, কারণ আপনি তো হারাম খাওয়াইছেন। আপনি কি চান যে আপনার সন্তানকে মানুষ ঘুষ করে ছেলে মেয়ে বলবে, সুদ করে ছেলে মেয়ে বলবে, জালিমের ছেলে মেয়ে বলবে? এটা যদি না চান, তাহলে আমাদেরকে এই সঠিকভাবে, যেটা আমরা হালাল ভাবে ন্যায় ভাবে আমরা পাবো, সেই প্রাপ্যটা আপনি অধিকারটা নেন, কিন্তু মানুষের জোর করে নিয়েন না, মানুষের জমি জোর করে দখল করেন না, মানুষের দোকানপাট দখল করেন না, মানুষের ব্যবসা বাণিজ্য দখল করেন না, তাহলে আপনি নিজেও জাহান্নামে যাবেন, আপনার আওলাদদেরকেও বিপদে ফেলা যাবে। ঠিক না বেটি? এটা বাস্তবতা ভাই, বাস্তব কথা বলতেছি। আপনি মানলে ভালো, না মানলে আমার কিছু করার আছে নাকি? এখন কি দিন না রাত? কতক্ষণ দিন না রাত?